বন্ধুরা, আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি এর তরফ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। এটা হয়তো আপনারা সকলেই জানেন। এই গ্রেপ্তারি পরোয়ানাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এবার এমন এক সফরের পরিকল্পনা করছেন যা গোটা বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে। কারণ নিষেধাজ্ঞা আর হুমকির জাল ছিঁড়ে ইউরোপের আকাশপথে নিজের শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন পুতিন। কারণ এইবার তার লক্ষ্য হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, যা ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ। আর এই সফর নিয়েই তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। কারণ একটাই, ইউরোপের আকাশে প্রবেশ করা মাত্রই কি প্রেসিডেন্ট পুতিনকে গ্রেপ্তারের কোনো ঝুঁকি তৈরি হবে, নাকি এইসব জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি নিজের শক্তি প্রদর্শন করে ইউরোপের বুকে অবতরণ করবেন। সবার নজর এখন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দিকে। সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতেই সেখানে যাবেন ভ্লাদিমির পুতিন। কিন্তু মস্কো থেকে বুদাপেস্টের পথ মোটেও সহজ নয়। মাঝখানে রয়েছে যেসব ইউরোপীয় দেশ যারা রাশিয়ার উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে অলরেডি। এর মধ্যে আবার অনেকেই আইসিসি বা আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সদস্য। নিয়ম অনুযায়ী আইসিসি সদস্যভুক্ত যে কোনো দেশ পুতিনকে তার মাটিতে পাওয়া মাত্রই গ্রেপ্তার করতে বাধ্য। এ কারণে অনেকেই ধরে নিয়েছিলেন পুতিন হয়তো ভয় পেয়ে এই সফর বাতিল করবেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে মস্কো থেকে ঘোষণা এসেছে প্রেসিডেন্ট পুতিন বুদাপেস্ট যাচ্ছেন এবং তার এই যাত্রা হবে এক ঐতিহাসিক ঘটনা। তাহলে পুতিন কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ইউরোপে পাড়ি দেবেন? এর উত্তরটা লুকিয়ে আছে তার যাত্রার পদ্ধতির মধ্যে। ভ্লাদিমির পুতিন যখন কোথাও সফরে যান তখন তিনি একা যান না, তার সাথে চলে বিশাল এক বহর, যা কোনো কোনো দেশের বিমান বাহিনীর থেকেও শক্তিশালী। পুতিনের সফরের মূল বাহন হল তার ব্যক্তিগত বিমান ইলিউশন 96 বা IL-96। সাধারণ চোখে এটিকে একটি যাত্রীবাহী বিমান মনে হলেও এর আসল নাম হল ফ্লাইং ক্রেমলিন বা উড়ন্ত দুর্গ। এই বিমানটিকে পুতিনের জন্য স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে। যে কোনো ধরনের আক্রমণ থেকে প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য এর কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে যা একটি ছোটোখাটো মিসাইল হামলাও সহ্য করতে পারে। তবে এর আসল বৈশিষ্ট্য হলো এর প্রযুক্তিগত দিক। বিমানটিতে এমন সব অত্যাধুনিক জ্যামিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা এর চারপাশে থাকা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে। যে কোনো মিসাইল বা ড্রোন এই সুরক্ষা ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে পারে না। এমনকি কোনো শত্রু বিমান যদি এর কাছাকাছি আসার চেষ্টাও করে তবে এর আল্ট্রা জ্যামিং সিস্টেম সেই যুদ্ধ বিমানের কানেকশন বিচ্ছিন্ন করে দেয়, যার কারণে সেটি দিক হারিয়ে ফেলতে বাধ্য হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইলিউশন 96 বিমানটি কখনো একা ওড়ে না। এর সুরক্ষার জন্য দুই পাশে 4টি করে মোট 8টি ফাইটার জেট থাকে। আর এগুলো কোনো সাধারণ ফাইটার জেট নয়, এগুলো হলো রাশিয়ার তৈরি সুখোই Su-35 যুদ্ধ বিমান। আর এই সুখোই Su-35কে যুদ্ধের রাজা বলা হয়। এছাড়াও পুতিনের বিমানের সুরক্ষায় থাকে আরও 4টি সুখোই Su-57 ফাইটার জেট, যেগুলো পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। এগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-35 লাইটিং II এর থেকেও উন্নত ফাইটার জেট হিসাবে বিবেচনা করা হয়। পুতিনের অতীতের সফরগুলোতেও এই ভয়ঙ্কর যুদ্ধবিমানগুলোকে তার সফর সঙ্গী হতে দেখা গেছে। আর সুখোই Su-57 এর সক্ষমতা এতটাই বেশি যে অনেক সময় শত্রুর উপস্থিতি টের পেলেই প্রতিপক্ষ পালিয়ে যায়। পুতিনের এই বিশাল বহরের প্রায় 4 কিলোমিটার উপরে নীরবে উঠতে থাকে রাশিয়ার ষষ্ঠ প্রজন্মের স্টিলথ বোমারু যুদ্ধবিমান পাগদা। আর এই পাগদাকে আমেরিকার তৈরি B-2 স্পিরিটের থেকেও বেশি শক্তিশালী হিসাবে বিবেচনা করা হয়। পাগদা রাশিয়ার তৈরি এমন একটি স্টিলথ ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট যে এগুলো একবার ফুয়েল নিয়ে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারে এবং এগুলো প্রায় 30,000 কেজি বোমা বহন করতে পারে। যখন দেখবে পৃথিবীর কোনো দেশ পুতিনের ওপরে হামলা করতে পারে বা গ্রেপ্তার করতে পারে, তখন সেই শত্রু দেশের ওপরে 30,000 কেজি বোমা নিক্ষেপ করবে এই এক একটি পাগদা ষষ্ঠ প্রজন্মের বিমানগুলো। এগুলোকে কোনো কোনো ক্ষেত্রে B-2 স্পিরিটের থেকেও বেশি শক্তিশালী হিসাবে বিবেচনা করা হয়। আর এই পুরো বিমানবহরকে একটি সুতোয় গেঁথে রাখে রাশিয়ার আকাশের চোখ বলে পরিচিত বেরিয়েভ F-100 বিমানটি। এটি একটি অনন্য অত্যাধুনিক ও র্যাডার কন্ট্রোলযুক্ত বিমান। এর প্রধান কাজ হলো বহরের প্রত্যেকটি বিমানের সাথে স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা। এটি আকাশের চারদিকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত এলাকা স্ক্যান করতে পারে। এসব ছাড়াও পুতিনের সঙ্গে যায় কমপক্ষে 300 থেকে 400 স্পেশাল বডিগার্ড, যারা পুতিনকে রক্ষার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে। এত বিশাল বহর নিয়ে পুতিন যখন ক্রেমলিনের রাজধানী বুদাপেস্টে যাবেন তখন কিন্তু রাশিয়ার কমান্ড সেন্টার হাই অ্যালার্টে থাকবে। অর্থাৎ কোনো কারণে যদি পুতিনকে আটক করা হয় তাহলে সেই দেশের উপরে যুদ্ধ ঘোষণা করতে পারে রাশিয়া। আর পৃথিবীর কোনো দেশই রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে চায় না, কারণ রাশিয়া পৃথিবীর দ্বিতীয় সুপার পাওয়ার। কোনো কোনো ক্ষেত্রে আমেরিকার থেকেও বেশি শক্তিশালী রাশিয়া।
তো বন্ধুরা, পুতিনের এই সফরকে কেন্দ্র করে আপনার মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।